أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এরকম সুস্থতা দান করেছেন, সুস্থতা রাখছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়াই দেবেন। যে ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 70টা রহমত নাজিল হবে, রহমত বর্ষিত হবে এবং তার গুনাহ মাফ হবে। এজন্য আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করব, বেশি বেশি করিয়া আমরা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি বেশি করে যদি তাওবা পাঠ করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গুনাহগুলা মাফ করে দিবেন, দিল ও কলব পরিষ্কার করবেন। ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, ধন সম্পত্তি বাড়ে, খাবারের রুচি রোজগারের বরকত আসে এবং রিজিক অজানা রিজিক তার কাছে নিকটে চলে আসে। বেশি গুনাহের কারণে রিজিক দূরে চলে যায়, অভাব অনাটন দেখা দেয়। তাই আমি বলবো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করব, তাওবা ইস্তেগফার পাঠ করব। তাওবা ইস্তেগফার 3 ভাবে পাঠ করতে পারি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এভাবেও আমরা পাঠ করতে পারি শর্টকাটের ভিতরে। যারা এটুকু পড়তে না পারি তারা পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে সুন্দর তাওবা, বড় তাওবা হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি করিয়া তাওবা ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করি, আমাদের শরীরে যে কঠিন রোগ আছে, কোনো ঔষধে রোগ ভালো হয় না। সর্বশেষ ওষুধ হইল তাওবা ইস্তেগফার আর দুরূদ শরীফ।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যত বড় কঠিন রোগ হোক না কেন, বিনা ঔষধে, বিনা বড় বড় ডাক্তার দেখানো লাগবে না। বড় বড় ডাক্তার দেখাইছেন, রোগ ভালো হয় না। ডাক্তার দেখানো সুন্নাত, ওষুধ খাওয়া সুন্নাত, হিসাবে খাইতে হবে। আল্লাহ তাআলা মুক্তি দেবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। তো সর্বশেষ ওষুধ হইল তাওবা আর ইস্তেগফার। এই জন্য আমরা বেশি বেশি করিয়া তাওবা আর ইস্তেগফার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রোগ বালা, মুসিবত, আপদ বিপদ, শত্রু দুশ্মন, বান জাদু টোনা, ক্ষয় ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। এই জন্য আমরা বেশি বেশি করিয়া দুরূদের আমল করব। আর আমি এখানে ভিডিও ছোট করতে চাই, তো আমাকে আপনারা পাশে রাখেন। আল্লাহর রহমতে সামনে বিভিন্ন ধরনের আরো ভিডিও পাঠাবো। আমার কথা থাকবে মানুষের কিভাবে উপকারে আসে, আমার দ্বারা কোনো মানুষের কথার দ্বারা ক্ষতি না হয়। আপনার আমার দ্বারা, খালি আমার দ্বারা না, আপনার আমার দ্বারা মানুষের কিভাবে উপকারে আসতে পারে, এইভাবে আমরা যদি সবাই চেষ্টা করব। কথার দ্বারা মানুষের উপকারে আসতে পারে, ইকরামের দ্বারা মানুষের উপকারে আসতে পারে। এই জন্য আমরা ইকরাম করব, কথার দ্বারাও ইকরাম করব, এমনিও ইকরাম করব। তাই আমরা বেশি বেশি করে এই আমলগুলা মানার চেষ্টা করব। আর আমাকে আমার এই কথাগুলা মানুষের মাঝে ছড়িয়ে দেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ হইতে তোমরা যদি একটা ভালো কথা জানো, এটা অপরের কাছে পৌঁছে দাও। তো আমি আরো ভিডিও আপনারা পাবেন, ভিডিও ছাড়বো। এই ভিডিওটা আমি প্রথমে শুরু করলাম পর্ব নাম্বার 1, কারণ ভিডিও তো বহুত ছাড়বো, পর্ব দিয়ে ছাড়লে সুবিধা হয়। এই জন্য আমি বলছি এই ভিডিওটা নাম্বার 1 পর্ব। আমার কথায় ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।